আসসালামু আলাইকুম। আমি একটা কুশি কাটার কুশন কাভার করে দেখাবো আজকে আপনাদের। আমি আসলে একটা উলের সুতা নিয়েছি আর এখানে 2.5 mm একটা হুক ব্যবহার করছি। আপনারা এটা 9টা সুতা বা সামারিয়ার যে কোনো সুতা দিয়ে করতে পারবেন, কিন্তু নিয়মটা একই হবে। আমি প্রথমে একটা স্লিপ নট করলাম, তারপরে চেন করলাম 1 2 3 4 5 6 7 8। আমি 8টা চেন করলাম। 8টা চেন করে এখন আমি প্রথম চেনটার সাথে স্লিপ নট দিয়ে এটা আটকাবো। স্লিপ নট দিয়ে আমি আটকিয়ে দিলাম। এরপরে আমি 3টা চেন করব। 3টা চেন মানে একটা ডাবল কুশি। এখন 3টা চেন করার পরে আরেকটা ডাবল কুশি করলাম, তারপরে 2টা চেন করব 1 2, তারপর আবার 2টা ডাবল কুশি করব 1 2। এরপরে 2টা আমি চেন করব 1 2। এরপর আবার 2টা ডাবল কুশি, 2টা ডাবল কুশি করা হলো। এখন আমি আবার 2টা চেন করব 1 2। এই নিয়মে এই হোলটার মধ্যে আমি 8 বার একই কাজ আমি 8 বার করব। এই যে 2টা ডাবল কুশি আর 2টা চেন করে আমি 8 বার করলাম। এখন আমি 2টা চেন করা বাকি আছে, আমি দেখে গুনে দেখাচ্ছি আপনাদের। দেখেন 8 বার একই কাজ করেছি। তারপর 2টা চেন করব, এরপর স্লিপ নট দিয়ে আমি 3 নাম্বার চেনের মধ্যে এটা আটকিয়ে দেব। তিন নাম্বার চেনের মধ্যে আটকে দিয়ে আমাদের প্রথম রাউন্ডের করা শেষ। এরপর দ্বিতীয় রাউন্ডের কাজ করব। আমি দ্বিতীয় চেনে ফাঁকা জায়গায় 2টা চেনের মধ্যে যাওয়ার জন্য আমি কী বলে স্লিপ নট ব্যবহার করেছি। স্লিপ নট দিয়ে আমি মাঝখানে গিয়েছি 2টা চেনের। তারপরে আমি 3টা চেন নিলাম, তারপরে আবার আরেকটা ডাবল কুশি নিলাম। এরপর আবার 2টা চেন নিব এই হোলটার মধ্যেই, 2টা চেনের ফাঁকার মধ্যেই আবার 2টা ডাবল কুশি করব। এটা হলো আমাদের কর্নার সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, 4টা কর্নার হবে। 4টা কর্নারে একই সিস্টেমে বারবার একইভাবে করতে হবে। এখন 2টা চেন, 2টা ডাবল কুশি, 2টা চেন, 2টা ডাবল কুশি, টোটাল 4টা ডাবল কুশি হলো। এখন পরের হোলটাতে যাব আমরা। পরের হোলটাতে একটা চেন নিলাম, তারপরে একটা ডাবল কুশি করলাম। তারপর আমি 2টা চেন নিয়ে একটা আবার ডাবল কুশি করছি। আবার 2টা চেন, তারপরে 2টা চেনের ফাঁকা ঘরে আমি আবার 2টা ডাবল কুশি, 2টা চেন, 2টা আবার ডাবল কুশি করব। এই 4টা টোটাল আমাদের 4টা, এইভাবেই 4টা কর্নার সৃষ্টি করতে হবে। দেখেন আমি একটা হোলের ভিতরে 4টা ডাবল কুশি হলো, 2টা চেন হলো, মাঝখানে 2টা চেন, এই 2টাই হলো 2টা কর্নার হলো। এখন আমি আবার 2টা চেন নেব, তারপরে ফাঁকা ঘরে যে আমি একটা ডাবল কুশি করব, তারপর আবার 2টা চেন নেব, এরপর আবার একটা ডাবল কুশি করব, তারপর আবার আমি 2টা চেন নেব 1 2। এরপরে ফাঁকা ঘরে আবার ওই কর্নার সৃষ্টি হবে, 2টা ডাবল কুশি, 2টা ডাবল কুশি করলাম, তারপর আবার 2টা চেন, তারপরে আবার 2টা ডাবল কুশি ওই একই ফাঁকা ঘরে। একটা হলো, এখন আরেকটা করছি। এটা আমাদের টোটাল 3টা কর্নার হয়ে গেল। এখন বাকি রয়ে গেল আর একটা কর্নার। আবার 2টা চেন নেব,
ফাঁকা ঘরে যাব, মানে দুইটা চেনের ফাঁকা ঘরে গিয়ে ওই একই নিয়মে পুরোটা কমপ্লিট করতে হবে। আমি অফ ক্যামেরাতে বাকিটা কমপ্লিট করে ফিরে আসছি আপনাদের মাঝে। এই যে অফ ক্যামেরায় আমি করে নিয়েছি একই সিস্টেমে, মানে 4টা কর্নার, 2টা ভির মতো 2টা হলো। এখন আমি স্লিপ নট দিয়ে আমি আটকে দিলাম। এখন আমাকে মানে কর্নারে যাওয়ার জন্য ওই ফাঁকা ঘরে যেতে হলে এখন আমি স্লিপ নট দিয়ে আমি ফাঁকা ঘরে যাব। 2টা স্লিপ নট ব্যবহার করে আমি ফাঁকা ঘরে গেলাম। এরপর 3টা চেন, তারপর একটা ডাবল কুশি, তারপর 2টা আবার চেন করতে হবে, 1 2। আমার কুশিটা একটু মানে হুকটা একটু ঝামেলা করে, ওটা খুলে আসতে চায়। আবার আমি 2টা ডাবল কুশি করব। যে 2টা ডাবল কুশি করলাম। এরপরে এটা হলো কর্নার, একটা কর্নার হলো। এরপর আমি একটা চেন নিলাম, পরে ভি চিহ্নটার মধ্যে চলে যাব। ওখানে আমি 10টা ডাবল কুশি করব। একটা হলো, 2টা, ওই ভি চিহ্নটার মধ্যে আমাকে 10টা ডাবল কুশি করতে হবে। 3 নাম্বার করছি, 4 5 6 7 8 9 10। এই ভি চিহ্নটার মধ্যে আমাকে, ভি ঘরটার মধ্যে আমাকে 10টা ডাবল কুশি আমরা করলাম। এরপরে আমি যে গুনে নিলাম 10টা হয়ে গেল আমার। এরপরে আমি একটা চেন করলাম, তারপরে ওই কর্নারে চলে যাব, মানে 2টা ডাবল কুশির ফাঁকা ঘরের মধ্যে 2টা চেনের ফাঁকা ঘরে যাব। এরপর ওখানে 2টা ডাবল কুশি করব। তারপরে এই যে 2টা ডাবল কুশি করলাম। এরপর আমি 2টা চেন করব, 2টা চেন করলাম, আবার ওই ফাঁকা করে 2টা ডাবল কুশি করব। একটা হলো, এখন আবার আরেকটা। এটা হলো কর্নার। কর্নারে একই সিস্টেমে আমি কর্নার 4বার একইভাবে করতে হবে। এখন আবার একটা চেন নিলাম। এরপরে ফাঁকা ঘরটার ভি ফাঁকা ঘরটার মধ্যে আমি 10টা ডাবল কুশি করব। 2টা হলো, 3টা, 4টা, মানে এই ফাঁকা ঘরটার ভিতরে 10টা করে, এইটাই 10টা ডাবল কুশি। এগুলি হলো ওই যে ফুলগুলো, ঠিক আছে? পরের রাউন্ডে করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটার ফুলের কাজটা মানে হচ্ছে। এখন যে 10টা আমার করা হয়ে যাচ্ছে, গুনি এখন। হ্যাঁ, আমার 10টা হয়ে গেছে। এখন আমি আবার একটা চেন নেব, তারপরে ওই কর্নার হয়ে গেল, কর্নারের কাজ হবে ওই 2টা ডাবল কুশি, 2টা চেন, 2টা ডাবল কুশি। এই শেষ রাউন্ড পর্যন্ত এই কর্নারগুলো একই নিয়মে হবে, করতে হবে আমাদের। আমি এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে আপনাদের মাঝে ফিরে আসব। পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে ফিরে আসলাম আপনাদের মাঝে। এখন আমাদের ফুলের মানে শেষ ঘরটার কাজ হবে। এখন আমি স্লিপ নটের মাধ্যমে ওই যে চেনের ফাঁকা জায়গায় যাব, এই যে, তারপরে 3টা চেন নেব, তারপরে আরেকটা ডাবল কুশি করলাম, এরপরে 2টা চেন নেব, এরপর আবার 2টা ডাবল কুশি।
এটা কর্নার হলো, একটা চেন। তারপরে আপনার ওই যে ডাবল কুশির 10টা ডাবল কুশি করলাম, এটা প্রথম ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি করব, তারপরে 3টা চেন নেব, 1 2 3, তারপরে এটা স্লিপ নট দিয়ে ডাবল কুশি ওই ফাঁকা দিয়ে দেখেন হাতটা কিভাবে করে নিয়েছি, একটা সিঙ্গেল কুশি করলাম। এর পরের ঘরে আবার একটা ডাবল কুশি, তারপর 3টা চেন, তারপর সিঙ্গেল কুশি দিয়ে ওই ডাবল কুশির মধ্যে আটকে দিব। দেখেন 3টা চেন করব, এটা হাতের দিকে একটু তাকাইলে বুঝতে পারবেন। দেখেন ওই ডাবল কুশির পাশ দিয়ে বের করে সুতাটা আমি একটা সিঙ্গেল কুশি করে নিলাম। পরেরটা ওইভাবে করব, একটা ডাবল কুশি করলাম, তারপর 3টা চেন, একটু খেয়াল করবেন ভালো করে তাহলে বুঝতে পারবেন। 3টা চেন করলাম, তারপরে ওই ডাবল কুশির মাঝখান থেকে একটা সুতা নিয়ে সিঙ্গেল কুশি করলাম। একটু দেখেন ভালো করে তাহলে ঠিকই বুঝতে পারবেন, ইনশাল্লাহ করতে পারবেন। আবার 3টা চেন, তারপরে সিঙ্গেল কুশি। এইভাবে ঠিক 10টার উপরে 10টা একই কাজ 10 বার করতে হবে, তাহলে একটা ফুলের মতো শেপ চলে আসবে। ডাবল কুশির উপরে ডাবল কুশি করলাম, তারপর আবার 3টা চেন, 1 2 3, তারপরে সিঙ্গেল কুশি দিয়ে এই ডাবল কুশির মাঝখান থেকে সুতা নিয়ে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দেব। আবার ডাবল কুশি করব, তারপর 3টা চেন, 2 3, তারপরে সিঙ্গেল কুশি দিয়ে ডাবল কুশির মধ্যে দিয়ে সুতা নিয়ে আমি আটকে দেব। দেখেন মানে একই সিস্টেমে আপনাকে 10 বার একইভাবে এই কাজটা করে নিতে হবে। যেহেতু আমরা 10টা ডাবল কুশি করে একটা ফুল করছি, ঠিক এভাবেই করে নিতে হবে 10 বার করে একইভাবে ফুল। দেখেন ডাবল কুশি করলাম, 3টা চেন, তারপরে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দেব। সিঙ্গেল কুশি আটকে দিলাম, দেখেন কি সুন্দর একটা ফুলের শেপ চলে আসলো। এরপর আমি কর্নারে যাব, একটা চেন নিয়ে কর্নারে চলে যাব। কর্নারে আবার 2টা ডাবল কুশি, 2টা চেন, আবার 2টা ডাবল কুশি। এই যে 2টা ডাবল কুশি করলাম, এরপর 2টা চেন, ওই একই ঘরেই 2টা চেন, আবার 2টা ডাবল কুশি। এরপর আবার একটা চেন, তারপরে ডাবল কুশি 10টা ডাবল কুশির উপরে যেভাবে আমি এর আগের কাজটা করলাম ঠিক সেভাবে আপনাকে এই কাজটাও এই 10টা ডাবল কুশির উপরে ওই 10 বার ওই একইভাবে করে নিতে হবে। এটা ডাবল কুশি করলাম, 3টা চেন, তারপরে একটা সিঙ্গেল কুশি দিয়ে আটকিয়ে দেব। আবার পাশের ঘরটাতে করছি, দেখেন একটা ডাবল কুশি, 3টা চেন, তারপরে একটা সিঙ্গেল কুশি দিয়ে আটকিয়ে দেব। দেখেন আপনারা একটু ভিডিওটা ভালো করে দেখলে পরে আপনারা ইনশাল্লাহ করতে পারবেন। দেখেন কিভাবে আমি করছি। আমি এটা ভালো করে আপনারা বোঝার জন্যই আমি এটা মানে ডিটেলসে আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমি বেশি স্কিপ করি নাই, যাতে আপনার কাজটা ভালোভাবে বুঝতে পারেন বিধায় আমি
মানে ক্যামেরাতেই সম্পূর্ণ মানে কিছু বাদ দেওয়া হয়েছে, মানে বেশিরভাগই আপনাদেরকে ক্যামেরার মধ্যেই করানো, মানে ক্যামেরার সামনেই আমি করেছি। দেখেন ডাবল কুশি করলাম, তারপর 3টা চেন, তারপরে সিঙ্গেল কুশি দিয়ে আটকিয়ে দেব। আর একটা বাকি আছে, একটা ডাবল কুশি করলাম, এরপর 3টা আবার চেন করব, 1 2 3, তারপরে একটা সিঙ্গেল কুশি দিয়ে আটকিয়ে দেব। এখন আবার আমাদের ওই কর্নারের কাজ চলে আসলো। আচ্ছা, এইভাবেই আপনার কর্নারগুলো করতে হবে, এই ফুলগুলো আপনাকে করে নিতে হবে। আমি পুরাটা করে আপনাদের মাঝে আবার হাজির হচ্ছে, মানে এই লাইনটা পুরাটা করব, করে আপনাদের মধ্যে আবার এই যে কর্নারটা একটু করে দেখাই দিই। 2টা ডাবল কুশি, আবার 2টা চেন, আবার 2টা ডাবল কুশি, মানে টোটাল 4টা ডাবল কুশি, মাঝখানে 2টা চেন। আবার একটা চেন নিয়ে ওই একইভাবে ওই 2টা বাকি আছে, 2টা করে আমি আপনাদের মাঝে আবার ফিরে আসছি এই রাউন্ডটা কমপ্লিট করে। দেখেন এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে ফেললাম। এভাবেই আপনাকে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। এরপরের কাজটা কিভাবে করব তা আপনাদের আমি দেখাচ্ছি। আমি কর্নারে ওই স্লিপ নটের মাধ্যমে কর্নারের 2টা চেনের মধ্যে যাব। দেখেন আমি স্লিপ নট দিয়ে যাচ্ছি, আসলাম। এরপর আমি 3টা চেন মানে একটা ডাবল কুশি, একটা 3টা চেন করলাম, তারপর আবার একটা ডাবল কুশি করলাম। এখন আবার 2টা চেন, আবার ওই একই ঘরে আবার 2টা ডাবল কুশি। এই কর্নারটা সবসময় একইভাবে আপনাকে প্রত্যেকবারে একই নিয়মে কর্নারগুলো করে নিতে হবে। এরপরে আপনাকে 3টা চেন করতে হবে। 3টা চেন করে এখন ফুলের প্রথম এটার মধ্যে পিছন থেকে আপনাকে একটা ডাবল কুশি করে নিতে হবে। 3টা চেন করার পরে প্রথম ফুলের যে ডাবল কুশি, সেই ডাবল কুশির উপরে আপনাকে পেছন থেকে একটা ডাবল কুশি করে তারপর 3টা চেন করবেন। এরপর 2টা স্কিপ করে 3 নাম্বার ঘরে ওই একইভাবে আবার পেছন থেকে আরেকটা ডাবল কুশি করবেন। এই যে পেছন থেকে নিয়ে সুতাটা বের করে আমি একটা ডাবল কুশি করলাম। এরপর আবার 3টা চেন, 1 2 3। এরপরে আবার 2টা স্কিপ করে 3 নাম্বার ঘরে আবার একটা ডাবল কুশি, এরপরে 3টা চেন, 1 2 3। এরপর আবার 2টা স্কিপ করে শেষের ঘরটা শেষের ডাবল কুশির মধ্যে পিছন থেকে আবার একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি করলাম। এরপর আবার 3টা চেন, 1 2 3। এরপরে আমাকে কর্নারে যেতে হবে। কর্নারে একইভাবে এই মাঝখানে চেনের মধ্যে আর 2টা ডাবল কুশি, তারপরে 2টা চেন,
তারপর আবার দুইটা ডাবল ক্রোশে। এরপরে আবার ওই যে 3টা চেন, 1 2 3 যেভাবে আবার করলাম পেছনের ঘরটা ঠিক সেভাবেই আবার এই ঘরটা এভাবেই শুরু করে দিতে হবে। প্রথমটার মধ্যে পেছন থেকে একটা ডাবল ক্রোশে করতে হবে। এই যে একটা ডাবল ক্রোশে করছি পেছন থেকে হুকটা বের করে নিয়ে, তারপর আবার 3টা চেন, 1 2 3। এরপর 2টা স্কিপ করে 3 নাম্বার ঘরে আবার ওই পেছন থেকে হুকটা বের করে আবার একটা ডাবল ক্রোশে করতে হবে। তারপরে 3টা চেন, 1 2 3। আবার 2টা স্কিপ করে তারপরে ঘরে একটা ডাবল ক্রোশে, তারপরে 3টা চেন, 2 3। এরপরে আবারও 2টা স্কিপ করে, মানে এটা শেষের ঘর, আবার একটা ডাবল ক্রোশে, 3টা চেন। এখন কর্নার চলে আসলো। কর্নারে একইভাবে 2টা ডাবল ক্রোশে, 2টা চেন, আবার 2টা ডাবল ক্রোশে, এই 2টা চেন আর আবার 2টা ডাবল ক্রোশে। এইভাবে পুরো রাউন্ডটা আপনাকে করতে হবে। এভাবে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনাকে পুরো রাউন্ডটা করে নিতে হবে। আর পুরো রাউন্ডটা করে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসছি। দেখেন ফিরে আসলাম আপনাদের মাঝে আবারও ওই পুরো রাউন্ডটা কমপ্লিট করে। এখন আমাকে দেখেন পিছন থেকে এটা দেখলে বোঝা যাবে, সামনের দিকে বোঝা যায় না। এখন পরবর্তী রাউন্ড করলে তারপরে বোঝা যাবে। এরপরে দেখেন কিভাবে কর্নারগুলো করলাম। এরপরে আমরা আবার কর্নারে যাব, ওই যে স্লিপ স্টিচ করে মাঝখানে যাব, চেনের মাঝখানে এই স্লিপ স্টিচ করছি। এরপর আমাকে 3টা চেন নিতে হবে, তারপরে আরেকটা ডাবল ক্রোশে, এরপর 2টা চেন, 1 2, এরপরে আবার 2টা ডাবল ক্রোশে। এরপর আমাকে 2টা চেন নেব, তারপরে পাশের ফাঁকা ঘরে একটা ডাবল ক্রোশে, 3টা চেন, 1 2 3, আবার ওই ফাঁকা ঘরেই ওই এক সেম ফাঁকা ঘরেই আরেকটা ডাবল ক্রোশে। মানে এটা ভি এর মতো হবে, ওই আবার ভি এর মতো করে করতে হবে। এরপর আবার 2টা চেন, এরপর একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে পাশের ফাঁকা ঘরটার মধ্যে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিলাম। এরপর আবার আমাকে 2টা চেন, সরি 4টা চেন হবে এখানে, 4টা চেন, তারপর স্লিপ নট দিয়ে আমি পাশের ঘরে আটকিয়ে দেব। এরপর আবার 2টা চেন, তারপরে সরি 4টা চেন, 4টা চেন দিয়ে আবার ওই পাশের ফাঁকা ঘরটাতে আমি স্লিপ নট দিয়ে আটকে দেব। এরপর 2টা চেন, এরপরে ওই যে যেভাবে ভি করব, যে প্রথমে করলাম সেই ভিটা আবার করতে হবে এই সাইডে। এই যে আবার ভি করব, একটা ডাবল ক্রোশে, 3টা চেন হবে, 1 2 3, তারপরে আবার ওই ঘরেই আবার একটা ডাবল ক্রোশে। এটা একটা ভি হলো, এই যে ভি হয়ে গেল। এখন আমি আবার 2টা চেন নেব,
তারপরে কর্নার করতে হবে, কর্নারে 2টা ডাবল কুশি, 2টা চেন, আবার 2টা ডাবল কুশি। দেখেন এইভাবে সেম প্রসেসে আপনাকে চারিদিক দিয়ে একই প্রসেসে করতে হবে। আমি আবার একটু দেখিয়ে দিই। 2টা চেন নেব, তারপরে ভি এর কাজটা প্রথম ফাঁকা ঘরে করতে হবে, একটা ডাবল কুশি, 3টা চেন, আবার আরেকটা ডাবল কুশি একই ঘরে, 2 3। দেখেন 3টা চেন নিলাম, এরপরে ওই ঘরে আরেকটা ডাবল কুশি। দেখেন হয়ে গেল। এরপর আমাকে আবার 2টা চেন নিতে হবে, 1 2। এরপরে স্লিপ নট দিয়ে আপনার সিঙ্গেল কুশি করে পরের ঘরে আটকিয়ে দেব। এরপর আবার 4টা চেন, 1 2 3 4। এরপর আবার সিঙ্গেল কুশি দিয়ে পরের ঘরে একটা সিঙ্গেল কুশি করতে হবে। আবার 4টা চেন, 1 2 3 4। এরপর আবার একটা সিঙ্গেল কুশি করে পরের ঘরে একটা সিঙ্গেল কুশি করতে হবে। এরপর আবার আমি 2টা চেন নেব, 1 2। এরপর ওই ভি এর কাজটা করতে হবে, পরের ঘরে একটা ডাবল কুশি, 3টা চেন, 1 2 3। আবার আরেকটা ডাবল কুশি, একই ঘরে কিন্তু এই কাজটা করা হচ্ছে। তারপর আবার 2টা চেন, তারপর আবার কর্নার চলে আসলো। এই কর্নারে একই কাজ, 2টা ডাবল কুশি, 2টা চেন, আবার 2টা ডাবল কুশি। আশা করি আপনারা বুঝতে পারছেন এই রাউন্ডটা। দুইটা ডাবল কুশি করলাম, 2টা চেন, আবার 2টা ডাবল কুশি। আমি ডিটেলসে দেখানোর মানে আপনারা যাতে কাজটা পরিপূর্ণভাবে বুঝতে পারেন। দেখেন একই সিস্টেমে আপনাকে আরও 2টা সাইড করে নিতে হবে। আমি 2টা সাইড দেখালাম, আরও 2টা সাইড আমি করে ফিরে আসছি আপনাদের মাঝে। এই যে আপনাদের মাঝে ফিরে আসলাম এই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে। এখন আমি পরের রাউন্ডের কাজ করব। এরপরে যে স্লিপ স্টিচ দিয়ে আমি চেনের মাঝখানে চলে যাব, যে 2টা স্লিপ স্টিচ দিয়ে আমি চেনের মাঝখানে চলে আসলাম। এরপর 2টা ডাবল কুশি, মানে 2টা ডাবল কুশি মানে 3টা চেন মানে একটা ডাবল কুশি, 3টা চেন নিলাম, একটা ডাবল কুশি নিলাম। এরপর আবার 2টা চেন, যে আবার 2টা ডাবল কুশি। এরপর আমাকে একটা চেন নেব। এরপর ভি চিহ্নটার মধ্যে ভি এর মধ্যে আমরা চলে যাব। ভি এর মধ্যে আমরা 10টা ডাবল কুশি করব। একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। একটু গণে দেখি 10টা হলো কি না। 10টা হয়ে গেল। এরপর একটা চেন, তারপরের ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দেব, এই যে সিঙ্গেল কুশি দিয়ে আটকিয়ে দেবো, সরি। তারপর 4টা আবার চেন, তারপরে আবার পরের ঘরে একটা সিঙ্গেল কুশি দিয়ে আমি আটকে দেব। এরপর 2টা, আবার এরপর একটা চেন, তারপর ভি ঘরে চলে যাব, ভি এর চিহ্ন যেটা, সেখানে আবার 10টা আমি ডাবল কুশি করব। একটা, 2টা, 3টা, 4টা,
5টা, 6টা, 7টা, 8টা, 9, 9টা, 10টা এখন। ঠিক আছে, গুনে নিয়ে আমি শিওর হয়ে তারপর কাজটা করব, নাহলে পরের রাউন্ডে যায় আবার একটু ঝামেলা হতো। একটা কম বেশি হলে পরের রাউন্ডে একটু ঝামেলা হয়। এরপর আমি কর্নারে চলে যাব, একটা চেন দিয়ে 2টা ডাবল কুশি করব। আমার এটা না ভেঙে গেছে, হুকটা বারবার খুলে আসে, এই জন্য একটু কাজ করতে একটু ঝামেলা হচ্ছে। 2টা ডাবল কুশি, 2টা চেন, আবার 2টা ডাবল কুশি, আবার একটা চেন, একটা চেন, ওই ভি ঘরে যেয়ে আবার আমি 10টা ডাবল কুশি করব। 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। 10টা হয়ে গেল, আবার একটু গুনে নেই। 10টা হয়ে গেছে। একটা চেন, তারপরে পরের ঘরে একটা সিঙ্গেল কুশি দিয়ে আটকে দেব। এরপর আবার 4টা চেন, 2, 3, 4। এর পরের ঘরে আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে আটকে দেব। এরপরে আমাকে একটা চেন করতে হবে, তারপরে ভি ঘরে যেয়ে আমি আবার 10টা ডাবল কুশি করব। আমি ডিটেলসে দেখানোর ভিডিওটা করার মানে যাতে আপনারা কাজটা ভালোভাবে বুঝতে পারেন। আমি একটা সুতাটা আমার জয়েন করতে হলো, কারণ হলো আমার সুতাটা ছিল না, মানে একটা কাজ করে ফেলেছিলাম। এখন ওখান থেকে খুলে আমি আবার এটা জয়েন করে নিলাম, গিট দিয়ে নিলাম। এরপরে আবারও কাজ করছি 10টা ডাবল কুশি, গুনে নেই। আমার 10টা হয়ে গেল। তারপরে আমি আবার কর্নারে চলে আসলাম। কর্নারে সেম প্রসেস, 2টা ডাবল কুশি, 2টা চেন, আবার 2টা ডাবল কুশি। এইভাবে পুরো রাউন্ডটা আপনাকে কমপ্লিট করতে হবে। আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ওটার মাঝে আবার ফিরে আসছি। দেখেন, আপনাদের মাঝে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। এখন আমাকে পরের রাউন্ডের কাজ করতে হবে। আমি ওই যে কর্নারে স্লিপ স্টিচ দিয়ে আমি আবার কর্নারে চলে যাব। তারপর আবার 3টা চেন সমান একটা ডাবল কুশি, আবার একটা ডাবল কুশি, তারপর 2টা চেন, আবার 2টা ডাবল কুশি। এরপরে একটা চেন, তারপরে একটা ডাবল কুশি, ওই ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি, তারপরে 3টা চেন। ওই যে এর আগে যেটা করলাম যেভাবে, ঠিক সেভাবেই
আপনাকে এই পাপড়িগুলো করে নিতে হবে। 3টা চেন করার পর একটা সিঙ্গেল কুশি করলাম, আবার ওই ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি, তারপর 3টা চেন, তারপরে সিঙ্গেল কুশি করে আটকিয়ে দেব। সিঙ্গেল কুশি দিয়ে আটকিয়ে দিলাম, আবার ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি, মানে এটা 10টা ডাবল কুশি আছে, 10টা ডাবল কুশি 10 বার একইভাবে আপনাকে কাজটা করে নিতে হবে। দেখেন আমি 10 বার করে নিয়েছি। দেখেন একটা ফুল হয়ে গেল, একটা পাপড়ির মতো একটা চেন। তারপরে আপনাকে একটা সিঙ্গেল কুশি দিয়ে ফাঁকা ঘরটার মধ্যে আপনি আটকে নেবেন, তারপর আবার একটা চেন দেবেন, তারপর ওই যে আবার একটা সিঙ্গেল কুশি, ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি, তারপরে 3টা চেন, তারপরে সিঙ্গেল কুশি দিয়ে আবার আটকে দেব, আবার ওই ডাবল কুশির উপরে ডাবল কুশি, ডাবল কুশির উপরে ডাবল কুশি, 3টা চেন, একটা সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিলাম, আবার একটা ডাবল কুশির উপরে, পরে ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি, তারপর 3টা চেন, তারপরে সিঙ্গেল কুশি দিয়ে আটকিয়ে দেব। এভাবে পুরোটা করতে হবে। দেখেন আমি পুরোটা করে ফেললাম। দেখেন দুইটা পাপড়ি সুন্দর, দুইটা ফুল হয়ে গেল। এবারে কর্নার করতে হবে, একটা চেন, তারপরে ওই কর্নারে 2টা ডাবল কুশি, 2টা চেন, আবার 2টা ডাবল কুশি। পরে একটা চেন, তারপরে ওই যে একইভাবে একটা ডাবল কুশি, 10টা ডাবল কুশির উপরে 10 বার যেভাবে কাজ করলাম ঠিক সেভাবে করতে হবে। দেখেন আমি পুরোটাই করে ফিরে আসলাম আপনাদের মাঝে, পুরোটাই আমি করলাম। এরপরে রাউন্ডের কাজ করব, ওই স্লিপ স্টিচ দিয়ে আবার কর্নারে চলে যাব, মাঝখানে চলে আসলাম। এরপর আবার 3টা চেন নেব, একটা ডাবল কুশি, আবার 2টা চেন, আবার 2টা ডাবল কুশি। এরপর 3টা চেন করলাম। প্রথম এর কেবল ডাবল কুশিটার ভেতর দিয়ে পিছন দিক দিয়ে আপনি একটা ডাবল কুশি করবেন, এরপর আবার 3টা চেন, 1 2 3। এখন 2টা ডাবল কুশি স্কিপ করে 3 নাম্বার ডাবল কুশিটার মধ্যে আবার পিছন থেকে আবার একটা ডাবল কুশি করে আপনাকে আবার 3টা চেন করতে হবে। 1 2 3। এই সেম কাজটা আমি আরেকবার করেছি। দেখেন ওই সেম কাজটা আবার আমি আরেক পরের রাউন্ডে আবার করছি। 3টা চেন, 2টা স্কিপ করে এটা এখন তারপরের শেষের ডাবল কুশির ভিতর দিয়ে একটা ডাবল কুশি, 2টা চেন, 3টা চেন। এখন আবার প্রথম ডাবল কুশিটার পেছন থেকে আরেকটা ওখানে ডাবল কুশি করতে হবে, ডাবল কুশি করলাম। এরপর আমরা 3টা চেন করব, 1 2 3। 3টা চেন করলাম, তারপর 2টা স্কিপ করে তারপরের ঘরে একটা ডাবল কুশি, তারপরে 3টা চেন।
আবার দুটা স্কিপ করে তারপরের ঘরে একটা ডাবল কুশি, 3টা চেন। এরপরে আবার শেষেরটার মধ্যে একটা ডাবল কুশি, 3টা চেন। এখন আমি কর্নারে চলে আসছি, সেম প্রসেসে কর্নারটা করতে হবে। কর্নারে 2টা ডাবল কুশি, তারপরে 2টা চেন, তারপর আবার 2টা ডাবল কুশি। মানে আগেও যেভাবে কর্নারগুলো করা হয়েছে ঠিক সেভাবে এই কর্নারটা করতে হবে। তিনটা চেন নেওয়া হলো, তারপরে পেছন থেকে আবার প্রথম ডাবল কুশিটার উপরে একটা ডাবল কুশি, তারপর আবার 3টা চেন, 1 2 3। এরপর 2টা স্কিপ করে 3 নাম্বার ঘরে আবার একটা ডাবল কুশি, তার সাথে 3টা চেন, 1 2 3। এরপর আবার 2টা স্কিপ করে তারপরের ঘরে আবার পেছন থেকে একটা ডাবল কুশি, তার সাথে 3টা চেন। এরপরে আবার 2টা স্কিপ করে লাস্টের ঘরটাতে একটা ডাবল কুশি, তার সাথে 3টা চেন, 1 2 3। এরপরে আবার প্রথম ফুলের প্রথম ডাবল কুশির উপরে মানে ভিতর দিয়ে আরেকটা ডাবল কুশি, প্রথমটার সাথে একটা ডাবল কুশি, তার সাথে 3টা চেন, মানে সরাসরি ওইটার মধ্যে চলে যেতে হবে। 3টা চেন করলাম। এই একই প্রসেসে আমাদের পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। যেভাবে আমি করলাম সেটা পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি আপনাদের মাঝে। পুরো রাউন্ডটা ভাবে কমপ্লিট করলাম। এখন আমি তারপরে রাউন্ডের কাজ করব। প্রথমে চার কোণা একটা করে ফুল, তারপর 2টা করে ফুল, এরপরের ঘরটাতে হবে 3টা ফুল, মানে এক এক সাইডে। কারণ ওই যে আমি আগে সেম প্রসেসে আমি কর্নারের কাজগুলো করছি, যে 3টা চেন মানে একটা ডাবল কুশি, তারপর আরেকটা ডাবল কুশি, তারপর 2টা চেন, আবার 2টা ডাবল কুশি। এটা হলো কর্নারের একই নিয়মে কর্নারগুলো হয়। তারপর আমি 2টা চেন নেব, তারপরে ফাঁকা ঘরটার মধ্যে চেনের যে সাথে ফাঁকা ঘর তার মধ্যে একটা ডাবল কুশি করব, সাথে 3টা চেন, তারপরে আবার ওই ঘরে আরেকটা ডাবল কুশি। এখানে ভি একটা মানে ভিয়ের মতো একটা স্টেজ হলো। এই ভিয়ের মধ্যেই ফুলের মানে ফুল শুরু হবে। তারপর আমি আবার 2টা চেন নিলাম, চেন নিয়ে পরের ঘরে একটা সিঙ্গেল কুশি করলাম, তারপরে আবার 4টা চেন করব, তারপরে সিঙ্গেল কুশি দিয়ে আবার আটকাবো পরের ঘরে, তারপর আবার 4টা চেন, তারপরের ঘরে আবার সিঙ্গেল কুশি দিয়ে আটকিয়ে দিব। এরপর আবার 2টা চেন, এটার মাঝখানে ঘরটাতে এখন ভি চিহ্নটা হবে। একটা ডাবল কুশি করলাম, তার মধ্যে 3টা চেন হবে, তারপরে ওটার মধ্যেই আরেকটা ডাবল কুশি হবে, মানে এটা ভি হলো। তারপর 2টা চেন, তারপরে ঘরে সিঙ্গেল কুশি দিয়ে আটকিয়ে দেব। তারপর আবার 4টা চেন হবে, তারপরের ঘরে আবার সিঙ্গেল কুশি দিয়ে আটকিয়ে দেব। আবার 2টা চেন, আবার 4টা চেন, তারপর সিঙ্গেল কুশি দিয়ে আটকিয়ে দেব। এখন এরপরে 2টা চেন, তারপর ভি এর কাজটা হবে, যেটা
একটা ডাবল কুশি করলাম, তারপরে 3টা চেন, ওই ঘরেই আবার আরেকটা ডাবল কুশি করছি, তারপরে আবার 2টা চেন। এখন আমরা কর্নারে চলে আসলাম, কর্নারে সেম প্রসেসে আবার করতে হবে, 2টা ডাবল কুশি, তারপর 2টা চেন, আবার 2টা ডাবল কুশি একই ঘরে। আমার এক সাইড করা হয়ে গেছে। এখন আবার 2টা চেন, পাশের পাশের ফাঁকা ঘরটাতে আবার ভি ভি চিহ্নটা মানে ভি স্টিচটা হবে, একটা ডাবল কুশির সাথে 3টা চেন, তারপরে আবার ওই ঘরেই আবার একটা ডাবল কুশি, মানে এটা ভি এর একটা ঘর হলো। এরপর আবার 2টা চেন, এরপরের ঘরে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দেব, তারপরে ঘরে 4টা চেন দেব, তারপর সিঙ্গেল কুশি দিয়ে তারপরের ঘরে আটকে দেব, আবার 4টা চেন, তারপরের ঘরে একটা সিঙ্গেল কুশি দিয়ে আটকে দেব, তারপর 2টা চেন, এরপরে ভি চিহ্নটা মানে ভি স্টিচটা করব, একটা ডাবল কুশি, তারপরে 3টা চেন, তারপর আবার একটা ডাবল কুশি, ওই ঘরেই আবার একটা ডাবল কুশি। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে করছি। একটু মনোযোগ সহকারে দেখলে পরে আপনারা এটা করে ফেলতে পারবেন ইজিলি। এরপর 2টা চেন নিলাম, তবে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিলাম, এরপর আবার 4টা চেন, এরপর সিঙ্গেল পাশের ঘরে আবার সিঙ্গেল কুশি দিয়ে আমি আটকে দেব, এরপর আবার 4টা চেন, তারপর আবার সিঙ্গেল কুশি দিয়ে আমি আটকে দিলাম, এরপর 2টা চেন, তারপরে এখানে ভি স্টিচটা হবে, একটা ডাবল কুশি সাথে 3টা চেন, তারপরে ওই ঘরে আবার একটা ডাবল কুশি। এখন আমরা চলে আসছি কর্নারে, আবার 2টা চেন দিয়ে এখন কর্নারের কাজটা করব। চেনের মাঝখানে 2টা ডাবল কুশি, তারপর আবার 2টা চেন, আবার 2টা ডাবল কুশি। এরপরে আবার 2টা চেন, এরপরে এইভাবেই পুরো রাউন্ডটা আপনাকে কমপ্লিট করে আসতে হবে। আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে আবার ফিরে আসবো আপনাদের মাঝে, যে কীভাবে পুরো রাউন্ডটা করলাম তা আপনারা দেখতে পাবেন। দেখেন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি, এখন পরের রাউন্ডের কাজ করব। পরের রাউন্ডে আবার ওই যে কর্নারে যেভাবে সেমভাবে কর্নারটা করব, 2টা ডাবল কুশি, তারপরে 2টা চেন, তারপরে আবার 2টা ডাবল কুশি, একই ঘরে ওই সেম কাজটা আবার করা লাগবে। এরপর আমি একটা চেন নিব, তারপরে চলে যাব ভি স্টেজে। দেখেন আমি ভি স্টেজে চলে যাব, ওই যে 10টা ডাবল কুশি করেছি ওই লাইনের মতনই এখন এই লাইনটা করতে হবে। ভি স্টেজে যেয়ে 10টা ডাবল কুশি করতে হবে, একটা হলো 2, ভি স্টেজে এখন আমি 10টা ডাবল কুশি করছি, আপনারা একটু গনে গনে 10টা ডাবল কুশি করবেন।
10টা ডাবল কুশি করা হয়ে গেল। এরপর একটা চেন নিব, চেন নিয়ে পরের ঘরে একটা সিঙ্গেল কুশি দিয়ে আমি এটা আটকিয়ে দেব। এরপর আমি 4টা চেন নেব, 1 2 3 4। তারপরের ঘরে একটা সিঙ্গেল কুশি দিয়ে আমি আটকিয়ে দেব। এরপরে আবার একটা চেন, ওই ভি স্টেজের মধ্যে আবার 10টা ডাবল কুশি করব। ভি স্টেজে চলে আসলাম, 10টা ডাবল কুশি করব। আপনারা একটু গুনে গুনে করবেন, তাহলে সুবিধা হবে। ভি স্টেজে 10টা করে আমি ডাবল কুশি করেছি। এখন একটু গুনে নিই। 10টা ডাবল কুশি হয়ে গেল। এখন একটা চেন, তারপরের ঘরে সিঙ্গেল কুশি দিয়ে আমি আটকিয়ে দেব। তারপর আবার 4টা চেন, তারপরের ঘরে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দেব। তারপর ভি স্টেজে চলে যাব, একটা চেন নিয়ে ভি স্টেজে আমি আবার 10টা ডাবল কুশি করব। আমি গুনে নিচ্ছি 10টা হয়েছে কি না। 10টা হয়ে গেছে। এরপর আমরা কর্নারে চলে আসলাম। কর্নারে সেম প্রসেসে 2টা ডাবল কুশি, তারপরে 2টা চেন, তারপরে 2টা ডাবল কুশি। একই ঘরে সেম কাজটা করা লাগবে। 2টা চেন, আবার 2টা ডাবল কুশি। এবার একটা চেন নিলাম, ভি স্টেজে যেয়ে 10টা ডাবল কুশি করব। এই সেম প্রসেসে আমরা চারিদিক দিয়ে একই প্রসেসে কাজ করব। আমি করে ফিরে আসছি আপনাদের মাঝে। এই যে চারিদিক দিয়ে করা হয়ে গেছে। এখন আমার শেষের রাউন্ডের কাজ চলতেছে, মানে করব। এখন ওই ফুলের শেষের রাউন্ডের কাজ চলতেছে। ওই কর্নারের কাজটা সেমভাবে করব। 2টা ডাবল কুশি, 2টা চেন, আবার 2টা ডাবল কুশি একই ঘরে। তারপর আমি একটা চেন নেব, তারপরে ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি করব। এই এই স্টিচগুলো আমি আপনাদের 2বার করা হয়ে গেছে, তারপরও দেখাচ্ছি। 3টা চেন নিয়ে একটা সিঙ্গেল কুশি দিয়ে আটকিয়ে দেব। আবার ওই ডাবল কুশির উপরে আবার ডাবল কুশি করলাম, 3টা চেন নেব, তারপর সিঙ্গেল কুশি দিয়ে আটকিয়ে দেব। আপনারা এটা আপনার যতটুকু বড় দরকার অতগুলো
ফুল করতে পারবেন। আমি 3টা পর্যন্তই দেখাবো আপনাদের, যে পরের রাউন্ডগুলো কিভাবে বাড়াতে হয় সেটা যাতে বুঝতে পারেন। এই জন্যে আমার 3টা ফুল করে দেখানো, নাহলে আমি 2টা করেই আমি মানে শেষ করে দিতে পারতাম। আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি, পুরো ফুলটা। এই স্টেজটা আমি আরও 2বার দেখানো হয়ে গেছে আমার, তারপর আমি আবারও দেখাচ্ছি ভালোভাবে দেখার জন্য, আপনারা বোঝার জন্য। যে প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে প্রত্যেকটা ডাবল ক্রোশে হবে, সাথে 3টা চেন, তারপর সিঙ্গেল ক্রোশে দিয়ে ওই ডাবল ক্রোশের মধ্যে আটকে দিতে হবে। এটা ফুলের শেষ অংশ। আপনারা যত বড় করতে চান ওটা আপনার মেপে কয়টা ফুল লাগবে, 4টা 5টা 6টা যেটাই লাগুক না কেন, আপনারা এইভাবে বাড়াতে পারবেন, কোনো সমস্যা হবে না। একই নিয়মে আপনারা বাড়াবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মানে এটা কিভাবে করতে হয়। এই যে পুরোটা করা হয়ে গেছে, তারপর আমি একটা চেন নেব, তারপরে ঘরে আমি ওটা আটকিয়ে দেব একটা সিঙ্গেল কুশি করে। আবার একটা চেন নেব, তারপরে ওই ডাবল কুশিগুলোর উপরে আমি যেভাবে আগে করলাম সেইভাবেই আবার ওই একই কাজ আবার করব। ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি, 3টা চেন, তারপরে সিঙ্গেল কুশি দিয়ে আমি আটকিয়ে দেব। এই যে আমি তারপরে ঘরের ফুলটা করলাম, 2টা ফুল করে ফেললাম, তারপরে একটা চেন নেব, একটা চেন নিয়ে পরের ঘরে এটা একটা সিঙ্গেল কুশি দিয়ে আটকে দেব। আবার আরেকটা চেন নেব, তারপরে ওই 10টা ডাবল কুশির উপরে 10বার ওই একই ধরনের কাজ আমাকে আবার করতে হবে। দেখেন আমার করা হয়ে গেছে। এখন আমরা কর্নারে চলে যাব, একটা চেন দিয়ে আমরা কর্নারের কাজ শুরু করব। ওই যে সেম প্রসেসে কর্নারের কাজটা করতে হয়। 2টা ডাবল কুশি, তারপর 2টা চেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে। কর্নারেরটাও আমি দেখাই দিলাম। এতে 3টা ফুলের পরে কর্নার, একটা কর্নার, এবার 3টা ফুল করা হলো, তারপরে আরেকটা কর্নার করলাম। সেম প্রসেসে আপনারা আরও বাড়াতে পারবেন। এভাবে সেম নিয়মে ফলো করে আপনারা বাড়িয়ে কুশন কভার বা ম্যাট যেটাই বলেন না কেন, যে কোনো কাজে আপনার এই স্টেজগুলো ব্যবহার করে করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করা হলো। দেখেন পুরো রাউন্ডগুলো কমপ্লিট হয়ে আসছে। এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করলে
কাজটা আপনারা বুঝতে পারবেন। আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।